হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আসলাম। অবশ্যই আমাকে নিয়ে কিছু কথা বলা হয়েছে, তার জন্য আমি জানতাম না। আমার সকালবেলার ভিডিওতে একটা কমেন্ট এসছে, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি দেখতে গেলাম ভিডিওটা। তো তখন দেখলাম যে হ্যাঁ, আমাকে নিয়ে বেশ কিছু কথা বলা হয়েছে আমাকে উদ্দেশ্য করে। আচ্ছা, সেই ভিডিওটা কার? সেই ভিডিওটা হচ্ছে প্রিয়ার, এপি ব্লগসের প্রিয়ার। আমাকে কমেন্ট করেছে, যাও এপি ব্লগসের প্রিয়া ভিডিও করেছে, যাও দেখো, মজা পাবে। এবার সে আমাকে মানে আমার সে সাপোর্টার না হেটার আমি জানি না, কারণ মজা পাওয়ার মতন কোনো কিছু সে আমাকে নিয়ে বলেনি। মানে প্রিয়ার কথা বলছে, সে আমাকে নিয়ে মজা পাওয়ার মতন কিছু বলেনি। বলেছে যদি কিছু বলে থাকে সেটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরতে এসেছে। হ্যাঁ, ঘোলা জলে মাছ ধরতে এসেছে। দেখে হাসলাম, কারণ অভূতপূর্ব সব মিথ্যে কথা বলেছে। একটা মিথ্যে কথা তো আমি একদম প্রমাণ দিয়ে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব, আর বাদবাকি কথা তো দর্শকের সামনেই আছে। তো চলো শুরু করি ভিডিওটা। তো ভিডিওর মধ্যে ছিল, থাম্বনেলের মধ্যে ছিল ও বিড়ি খায়, গুটখা খায়, তারপর হচ্ছে তোমার আরে ওর বরের কথা, ওর বরের নেশা ভান সম্পর্কে, আর একটা যেন কি বলেছে আমার সঠিক মনে পড়ছে না। আর যেটা দিয়ে আমি শুরু করব প্রথম, ওর এক্স্যাক্ট ও আমাকে নিয়ে যেই কথাগুলো বলা শুরু করেছে, ও রান্নাঘরে বেগুন কাটতে কাটতে, বেগুন মাঝখান থেকে ফালি দিয়ে তারপরে টুকরো 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 করতে করতে আমাকে নিয়ে যে কথাগুলো বলেছে আমি সেই কথা নিয়ে বলবো। আর আমাকে জুড়িয়ে নিজেকে নিয়ে বলেছে, তো সেই কথাগুলিও বলবো। প্রথম যেই কথাটা আমি বলবো, ও তো শুরু করেছে ওর 2 বছর আগেকার ঘটনা দিয়ে। তো আমি শুরু করব যেই বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে ওর একটা মিথ্যে কথা। ও বলছে যে ও কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না। 1 নম্বর কথা, কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখে না। এটা সর্বৈব মিথ্যে কথা। কারণ আমার ভিডিও ও দেখে, আর আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে। ঠিক আছে, আমরা কোনো চ্যানেল তখনই সাবস্ক্রাইব করে রাখি যখন, বিশেষ করে আমি আমার কথা বলি, অ্যাজ এ ক্রিয়েটার আমি সেই সব চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখি যেসব চ্যানেলকে নিয়ে আমি ভিডিও করব শুধুমাত্র মনোরঞ্জনের জন্য আর টাইম পাস করার জন্য। আমি কারো ভিডিও দেখি না, সেই সময়টা আমার নেই, টাইম পাস করার মতন টাইম আমার কাছে নেই। তো আর যদি আমি কোনো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখি, অবশ্যই সেটা কন্টেন্টের জন্য। তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিতে চাইব, অবশ্যই ব্যাক ক্যামেরা অন করে। এই দেখো, সাবস্ক্রাইবার কাউন্ট অনুযায়ী কারা কারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে। 3 নম্বরে এপি ব্লগস রয়েছে, ফার্স্টে রয়েছে ব্লগার মিতু শর্টস, এর মিলিয়ন সাবস্ক্রাইবার। ঠিক আছে, এটা স্ক্রিনশট তুলে রেখেছি আমি। তারপরে রয়েছে, দেখতেই পাচ্ছ, তারপরে রয়েছে এপি ব্লগস। এইবার এটা দেখানোর মানে হচ্ছে ও যে মিথ্যে কথা বলেছে সেটাই আমি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, প্রিয়া যে মিথ্যে কথা বলেছে যে ও কোনো কন্ট্রোভার্সি চ্যানেল দেখে না, এটা আমি জানি না ও অন্য কারো চ্যানেল দেখে কি দেখে না, কিন্তু আমার চ্যানেলও দেখে এবং আমার চ্যানেলও সাবস্ক্রাইব করা। আর ওই চ্যানেলগুলোর পাশে কিন্তু সাবস্ক্রাইব বলে কালো করে লেখা ছিল। কেন? কারণ আমি সাবস্ক্রাইব করিনি ওকে, ওকে নিয়ে আমি কন্টেন্ট করি না, ওর ভিডিও আমি দেখি না, সেই কারণে ওকে আমি সাবস্ক্রাইব করিও নি। ঠিক আছে, আচ্ছা এইবার বলতে পারো যে এমন মানুষকে নিয়ে আমি কন্টেন্ট করি যাকে কিনা আমি সাবস্ক্রাইব করিনি। অবশ্যই ওটা আমার ইচ্ছা, ওটা আমার ইচ্ছা, আমি সার্চ করে নিয়ে দেখব। কিন্তু এপি ব্লগসকে নিয়ে আমি কন্টেন্ট করি না, সেই কারণের জন্য আমি, এমন না যে ওকে আমার পছন্দ নয়। আমি বরাবর বলেছি ওর ভিডিও করার ধরন আমার ভালো লাগে, ওর ক্যামেরার আঙ্গিক, যেই সমস্ত আঙ্গিকে ক্যামেরা রেখে অ্যাঙ্গেলে রেখে বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে ভিডিও করে আমার ভালো লাগে। অত্যধিক পরিশ্রমী আমার ভালো লাগে, অত্যধিক শারীরিক দিক থেকে স্ট্রং আমার ভালো লাগে। যেইগুলো ভালো লাগে সেগুলো প্রথমেও ভালো লাগে বলেছি, এখনও বলছি ভালো লাগে। আচ্ছা, তো এই গেল প্রথম মিথ্যে কথা। এইবার বলবো যে গুটখাখোর, বিড়িখোর, দেখো আমরা কেউ কাউকে পার্সোনালি চিনি না, তাই তো, কিন্তু যে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা কিন্তু ভিডিও করে চলেছে। হ্যাঁ, পার্থক্যটা এখানেই, আমার কথাগুলো সবার গায়ে লাগে। আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম যে এত বড় একটা ব্লগার, আজকে তাকেও আমার মতন একজন ক্ষুদ্র খারাপ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে এইভাবে ভিডিও করতে হলো। এত করুণ দশা তো হওয়ার কথা নয়, কারণ ব্লগার হিসাবে সে সাকসেস,
তারপরে প্রমোশনাল ভিডিও থেকে ইনকাম করার দিক থেকেও সে সাকসেস, তারপরে বিজনেসও একসময় চুটিয়ে করেছে, অনলাইন বিজনেসও একসময় চুটিয়ে করেছে, সেদিক থেকেও সে সাকসেস, সংসার ধর্ম সব কিছু থেকেই সে সাকসেস। তারপরেও তার এমন করুণ পরিণতি আসতে হলো যে আমার মতন একটা খারাপ মানুষকে নিয়ে তাকে ভিডিও করতে হলো। অ্যাকচুয়ালি সে নিজেকে ক্লিয়ার করতে এসেছে আমাকে সামনে রেখে। স্বভাব সবারই দেখছি প্রায় এক, পার্থক্য হচ্ছে একটাই, আমি তাকে নিয়ে এখন আর ভিডিও করি না, বহুদিন হয়ে গেছে তাকে নিয়ে ভিডিও করি না, কিন্তু তারপরেও তার আমাকে নিয়ে বলতে হলো। আচ্ছা, সে বলছে আজ থেকে 2 বছর আগে যেই পরিস্থিতি আমার তৈরি হয়েছিল সেই সময় আমি নিজেকে ভেবেছিলাম শেষ করে দেবো। তো এইখানটাতে তো আরও বড় মিথ্যে কথা আমার উপরে চাপিয়ে দেওয়া হলো। চেন্নাইতে গিয়ে, মনে হয় চেন্নাইতে গিয়ে যখন ও সবাইকে জানিয়েছিল যে ওর ছেলের বিএমটি করতে হবে, আমার মনে হয় আমি সবার প্রথম ভিডিও করে বলেছিলাম, প্রিয়া এবার আঁচল পাতো, মানে ছেলের জন্য, ছেলের চিকিৎসার জন্য এবার তুমি আঁচল পাতো। যখন ও বলেছিল 40 থেকে 42 লক্ষ না 45 লক্ষ এরকম একটা অ্যামাউন্ট বলেছিল, তখন আমি বলেছিলাম যে এবার তুমি ছেলের জন্য আঁচল পাতো, আমিই প্রথম বলেছিলাম। তারপর যখন ও বাড়ি এসে মনে হয় স্বামীকে পাশে বসিয়ে একটা সাহায্যের হাত বাড়িয়ে, মানে সাহায্য চেয়ে ভিডিও করেছিল এবং একটা কিউআর কোড শেয়ার করেছিল, সেটাকে আমি রিশেয়ার করেছিলাম, রিপোস্ট করেছিলাম, বা রিশেয়ার করাও বলে, রিপোস্ট করেছিলাম। প্লাস আমি ওকে কিছু টাকা, খুব ন্যূনতম, খুব সামান্য টাকা দিয়ে হেল্পও করেছিলাম, ঠিক আছে। আর সবাইকে বলেও ছিলাম যে তোমরাও রিপোস্ট করো, আর আমার দর্শকদেরকেও বলেছিলাম তোমরা যদি পারো, তোমাদের যদি মনে হয় তোমরা সাহায্য করবে, তোমরা সাহায্য করো। কেন করেছিলাম? কারণ ওর মধ্যে আমি সত্যতা দেখেছিলাম, সেই কারণের জন্যই আমি বলেছিলাম যে এরকম শেয়ার করো, তোমরাও শেয়ার করো আর তোমরাও সাহায্য করো, সেই কারণের জন্যই বলেছিলাম। আচ্ছা, তারপর যখন এই যে বাংলাদেশের আর কি টাকা পয়সা নিয়ে নয়ছয় করা হচ্ছিল বাচ্চার বাবাকে কেন্দ্র করে, কে করছিল? জাস দিদি, ঠিক আছে। তো সে যখন নয়ছয় করছিল, তখন আমি একটা ভিডিও করে প্রিয়ার উদ্দেশ্যে একটা সাবধানে বলেছিলাম, সাবধান করে একটা ভিডিও বানিয়েছিলাম যে এর কাছ থেকে, আর যাই হোক এর কাছ থেকে কিন্তু টাকা নিও না, কারণ এ কিন্তু টাকা নিয়ে এই সমস্ত করে বেড়াচ্ছে, ঠিক আছে। তো তখন প্রিয়া একটা কথা বলেছিল, ভিডিও করেছিল যে আমার এই মুহূর্তে টাকার প্রয়োজন, সে যেই দিক, যেখান থেকে দিক, আমার এখন টাকার প্রয়োজন। তখন আমি ঠিক আছে চলো, ও টাকার প্রয়োজন যখন, বাচ্চার বিষয়, তখন আমার আর এই বিষয়ে কিছু বলাটা উচিত হবে না, থেমে গিয়েছিলাম। তারপর যখন বলল যে এই কয়েকদিনের মধ্যে যদি আমার যে টাকাটা প্রয়োজন সেটা যদি ওঠে, তাহলে আমি ছেলের অপারেশন করাবো, নতবা করাতে পারবো না। এই পয়েন্টটা থেকেই আমি আপত্তি দেখানো শুরু করেছিলাম, ঠিক এক্স্যাক্ট এই পয়েন্টটা থেকেই। না সে ছোট্ট ব্লগার, না তার কাছে কিছুই নেই, সে সর্বহারা সর্বশান্ত একজন ব্যক্তি, এরকম কিন্তু সে মোটেও ছিল না। সেই সময় থেকেই কিন্তু আমি বলা শুরু করেছিলাম, বা প্রতিবাদ বলো যাই বলো না কেন, আমি শুরু করেছিলাম। আর শুধু আমি নই, ওর হিউজ পরিমাণ দর্শক ওকে এসে প্রত্যেক দিন কমেন্ট করেছিল, প্রত্যেক দিন কমেন্ট করতো যে তুমি এই টাকা পয়সা নিয়ে হেনা তেনা অনেক কিছু বলেছিল। আর তার পরিবর্তে প্রিয়াও কিন্তু তাদেরকে একদম মানে কটাক্ষ করে করে বলেছিল যে তোমাদের কোনো শিক্ষা নেই, তোমাদের বাবা মা শিক্ষা দেয়নি, টাকা দিয়ে মানুষকে টাকা ফেরত চাচ্ছ। তো এই রকমভাবে কিন্তু প্রিয়া উত্তর দিয়েছিল এবং কথায় কথায় কেঁদে কেঁদে একটাই কথা বলেছিল, আমার দরকার নেই, আমার ছেলের অপারেশন করানোর দরকার নেই। তখন বলেছিলাম, যেই মা তুমি বলেছিলে যে আমার ছেলের জন্য টাকা প্রয়োজন, সেই টাকা কোথার থেকে আসছে না আসছে আমার দেখার দরকার নেই, আজকে সেই মা, তোমার মান সম্মানটা এত বড় হয়ে গেল যে তোমাকে দুটো মানুষ দুটো কথা বলছে সেটা তুমি হজম করতে পারছো না, তুমি বলছো আমার দরকার নেই আমার ছেলের অপারেশন করানোর। এই কথাগুলো বলেছিলাম। 12 লক্ষ টাকা উঠে যাওয়ার পর তারপরে তুমি বলেছিলে যে এরকম, কোথায় যেন গেল বলো, পুনেতে কোন জায়গায় গিয়ে লাস্ট ট্রিটমেন্টটা করালো যে বিএমটি করানো লাগবে না,
অন্য চিকিৎসা আছে, প্রচুর ওষুধ লাগবে, পুনেতে মনে হয়, আমার সঠিক মনে পড়ছে না কোন জায়গাটার কথা, ঠিক আছে? তো সেই জায়গাটার কথা বলেছে। তখন টিকিটও কাটা হয়ে গিয়েছিল, টিকিট কেটে নিয়ে তারপরে দর্শকদেরকে জানিয়েছিল, ভিডিওর মাধ্যমে জানিয়েছিল। তখন বলেছিলাম যে তুমি 12 লক্ষ টাকা তোমার কাছে কি হাতের মোয়া মনে হয়? বা তুমি কি পারবে কেউ চাইলেই 12 লক্ষ টাকা বের করে দিতে? পারবে না তো। তো সেইখানটায় তুমি 12 লক্ষ টাকা তুলে নিয়ে তারপরে তুমি অন্য জায়গায় ট্রিটমেন্ট করাবে, সেই জায়গায় যাওয়ার জন্য টিকিট কাটা হয়ে গেছে, তারপরে তুমি দর্শকদেরকে জানালে। মানে তোমার যখন টাকার দরকার তখন তুমি দর্শকদের কাছ থেকে টাকা তুলে নিলে, তারপরে সেই টাকা দিয়ে যখন দেখলে যে প্রয়োজন মতন টাকাটা উঠলো না, পুরো টাকাটা উঠলো না, তখন তুমি অন্য এক জায়গায় ট্রিটমেন্ট করাবে বলে ভেবে নিলে, সেটা দর্শকদেরকে জানালে না। এই কথা বলেই ভিডিও করেছিলাম। আর তারপর কি বলেছিলাম, যে তুমি কি করে ভাবলে পুরো টাকাটাই এখান থেকে উঠবে? কি করে ভেবেছিলে যে পুরো টাকাটা এখান থেকে উঠবে? সেটা তো সম্ভব না। কারণ একটা নির্দিষ্ট ছোটোখাটো অ্যামাউন্ট হয়, যেটা কিনা তোমার সাবস্ক্রাইবার সংখ্যাটা দিয়ে দেবে, আশা করা যায়, তাহলে ঠিক আছে। 40-45 লক্ষ টাকা তোমার শুধুমাত্র চ্যানেলের মাধ্যমে সেটা সম্ভব নয়। হ্যাঁ, তার জন্য এবার যদি তুমি বড় বড় চ্যানেলকে ধরতে, হ্যাঁ, বড় বড় চ্যানেলের নাম নিয়ে তাদের ছবি চিপকে অনেক ভিডিও করেছিল প্রিয়া, অনেক ভিডিও করেছিল, ইনসাইড আউটকে চিপকে ভিডিও করেছিল, করেছিল, কম করেনি সে। তো এবার তো সেই সময় প্রায় প্রত্যেকেই ওকে নিয়ে ভিডিও করেছে। তো কার কথাটা বেঁধেছে? আমার কথা। চলো ভিডিও করার কথা ছাড়ো, ভিডিওর কথা ছাড়ো, আমাকে যে দোষারোপ করতে তুমি বসলে, সেই সময়ের ভিডিও কমেন্ট বক্সটা তুমি খোলো তো। তারা কি সবাই আমার লোক? তারা সবাই নিশ্চয়ই আমার লোক না। আসলে কি বলো তো, সবার মতন তুমিও চলে এসেছো আমার দিকে দোষের আঙুলটা তুলে দিতে। এটা কি তোমাকে মানায়? তোমাকে কি এটা মানালো? আমার তো মনে হয় না যে এটা তোমার যে রেপুটেশন আছে, যেটা তোমার একটা ওটাকে কি বলে, সোশ্যাল মিডিয়াতে তুমি যেইভাবে পরিচিত, সেখান থেকে তোমার ক্যারেক্টারের সঙ্গে তো এটা গেল না। ক্যারেক্টারের সঙ্গে গেছে, বাট তোমার এই রেপুটেশনের সঙ্গে তো গেল না। এটা নিয়ে বলতে আসতে হলো? 2 বছর আগের কাহিনী সবাই জানে, তুমি কি করেছো না করেছো সবাই জানে। হ্যাঁ, হঠাৎ করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চলে আসলে আমার বড্ড হাস্যকর লেগেছে বিষয়টা। আচ্ছা, তারপরে কি? আচ্ছা, এই টাকা নিয়ে তো অনেক জল ঘোলা হয়েছে। সেজে গুজে অনাথ আশ্রমে তুমি টাকা দান করতে গেছো, টাকা দান করতে যাও, টাকা দান করেছিলে, হ্যাঁ মনে হয় টাকা দান করেছিলে। তো সেটার পরিমাণ দেখে একটা আইডিয়া করতে পেরেছিলাম যে ওখানটায় তুমি কত টাকা দিতে পারো। তারপরে খাতা, পেন, একটা মনে হয় পানীয়, প্যাকেটজাত পানীয় বা কৌটা, আমার সঠিক মনে পড়ছে না এখন, এগুলো তুমি দিয়েছিলে। আর রিমি রূপার ক্ষেত্রে বিষয়টা হয়েছিল যখন তোমাকে সবাই মিলে চেপে ধরেছিল, হ্যাঁ, তখন তুমি গিয়ে বাধ্য হয়ে যেই টাকা তুমি মানুষের কাছ থেকে তুলেছিলে, সেখান থেকে তুমি 3 লক্ষ টাকা রিমি রূপাকে দিতে বাধ্য হও। তুমি বাধ্য হও রিমির ট্রিটমেন্টের জন্য। তো হঠাৎ করে তুমি ইতিহাসকে পুরো ডিলিট করে দিলে, আর ডিলিট করে দেওয়ার চেষ্টা করলে, আর পুরো ইতিহাসটাকে নিজের পক্ষে নিয়ে আমার বিপক্ষে দেওয়ার চেষ্টা করলে, যে আমি এমন ভিডিও করেছিলাম যাতে করে তুমি নিজেকে শেষ করে দেওয়ার কল্পনা করেছিলে। এগুলো করো না। হ্যাঁ, এগুলো করো না, কারণ কর্মফল যদি আমার ক্ষেত্রে বরাদ্দ হয়, কর্মফল তোমার ক্ষেত্রেও বরাদ্দ হবে, ইচ অ্যান্ড এভরি পার্সনের ক্ষেত্রেও কিন্তু সেটা বরাদ্দ হবে। এই যে এখন টাইম দেখে তুমি বলতে আসো, বলো না, তুমি বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা ছিল না, যেটা সত্যি না, বা যেটা শুধুমাত্র আমি বলিনি, সেটা কেন তুমি আমার উপরে শুধু চাপাতে এলে? আর সবচেয়ে বড় কথা, তুমি কন্ট্রোভার্সি দেখো না। তোমাকে নিয়ে যদি আমি একটা প্রিয়ার পিও বলি না, তুমি ঠিক দেখো। আর তুমি এর মাঝে আমি তোমাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, যেখানটায় তুমি তোমার শাশুড়ি মাকে দেখিয়ে একটা ভিডিও করেছিলে, তার পরিপ্রেক্ষিতে বহুদিন পরে একটা ভিডিও করেছিলাম। সেই বিষয়টা নিয়েও তুমি শিলিগুড়ির মহিলার কাছে আলোচনা করেছিলে। সেই আলোচনার কথাও কিন্তু আমার কাছে চলে এসেছিল। এইভাবে মিথ্যে কথা বলতে নেই, বুঝতে পেরেছো? তোমার বিষয়ে হয়তো আমি অনেক কিছু জানি হয়তো, কিন্তু যেহেতু সেটা ইউটিউব ভিডিও রিলেটেড নয়, তার জন্য আমি বলবো না, প্রয়োজন নেই বলার। সুতরাং একটুখানি সামলে মুখ খোলো না। ভয় নেই যে আমি তোমাকে নিয়ে আবার ভিডিও করবো না, একদমই না। আমার তোমার ভিডিও দেখতে ভালো লাগতো আগে, বাট এখন আর সময় নেই। এখনও ভালো ভিডিও করো। আচ্ছা, এই গেল। এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে বিড়িখোর, গুটখাখোর,
বিশ্বাস করো তোমার দাঁতগুলো দেখলে মনে হয় তুমি খৈনি খাও। আর আমি এটাই হয়তো বলেছিলাম যে দাঁতগুলো দেখলে শিওর মনে হয় যেন গুটকা খায়। আর ঠোঁট কালো, বিড়ি খাও। তারপরে তোমার হাজবেন্ডের কথা, আচ্ছা তোমার কথাটা তোমার বিষয়টা তোমার দাঁত দেখে মনে হয়েছিল অ্যাকচুয়ালি জলের এরকম করুণ দশা হতে পারে, জল থেকে এরকম করুণ দশা হতে পারে খুব কম। মানে দাঁতে যদি প্রবলেম থাকে, আমার হাজবেন্ডের যেমন দাঁতে প্রবলেম, কারণ কেউ যদি বলে যে আমার শ্বশুরবাড়িতে জলের প্রবলেম, তার জন্য আমার হাজবেন্ডের দাঁতের মাঝখানে দুপাশে দাঁতে মাঝখানটায় কালো স্পট আছে, তো সেটা যদি বলে যে আমার বাড়ির লোক জলের থেকে, তাহলে বলবো আমার দাঁতেও তো হতো, আমার দাঁতেও তো জলের দোষের থেকে দাগ হতো না, আমার দাঁতে তো নেই। আমিও তো জায়গা পরিবর্তন করেছি, আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি, আজ 12 বছর হয়ে গেছে, আমার তো প্রবলেম হতো, আমার তো প্রবলেম নেই। শ্বশুর মশাইয়ের তো দাঁতই নেই এখন শ্বশুর মশাইয়ের দাঁতই নেই, শাশুড়ি মায়ের দাঁত নিয়ে উদ্ধার করতে পারবো না, কারণ পান জর্দা মদ্দা সব খায়, সেই কারণের জন্য তার দাঁত লাল। আর আমার ননদের কথা যদি বলো, সেও পান জর্দা খায়, তার দাঁতও লাল। এবার রইলাম পরে আমি সদস্য, প্রমাণ দেওয়ার জন্য যে আমাদের পরিবারে আমাদের এলাকাতে জলের থেকে দাঁতের প্রবলেম হওয়ার কথা নয়। আর আমার হাজব্যান্ডেরটা বলে দিলাম, ও কিন্তু ওই ধরনের কোনো নেশাভান করে না। আচ্ছা, এই তো গেল বিষয়। তো আমার দেখে তোমাকে মনে হয়েছিল যেন তুমি মনে হয় খাও, ব্যাস এইটুকুই। পরে শুনেছিলাম যে না তুমি খাও না, পরে কিন্তু এটাও শুনেছিলাম যে তুমি ওই সমস্ত ধারে পাশ দিয়ে যাও না, ইভেন তোমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তুমি না করে দিয়েছিলে, এটাও কিন্তু জানি। পরবর্তীতে যেহেতু তোমাকে নিয়ে কোনোদিন কোনো ভিডিও করিনি, তার জন্য আর এই প্রসঙ্গটা ওঠেওনি, বলিনি, আজকে বলে দিলাম। আচ্ছা, এইবার আসলো তোমার হাজবেন্ডের কথা। তুমি বলার আগে বলছো যে দেখে নিলাম আছে কিনা, নতবা ও সামনে থাকলে বলতে পারবো না। কত বছর ধরে ব্লগিং করছো, কত বছর ধরে ক্যামেরার সাথে যুক্ত রয়েছো, কত বছর ধরে তুমি যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভিডিও করছো, ক্যামেরা খুলে কথা বলছো, তুমি জানো না যে তুমি এই ভিডিওটা আপলোড করলে শুধু তোমার হাজবেন্ড না, সবাই জানতে পারবে? এটা তোমার আইডিয়ার মধ্যে ছিল না, না? একটু ঢং করতে হয়, একটু ঢং করেছো। আচ্ছা, তা তুমি বলছো যে তোমার হাজবেন্ড নেশা করে, হ্যানা করে, ত্যানা করে, এগুলো নিয়ে বলেছে, এখন সেগুলো বুমেরাং হয়ে ফিরছে। শোনো, তোমার কমেন্ট বক্সে অর্ধেক মানুষ তোমাকে উত্তর দিয়ে দিয়েছে যে কে প্রথমে বলেছে, কি বলেছে। তারপরেও আমি ভিডিও করতে বসেছি, তো আমি ভিডিও করতে বসেছি, আমাকে নিয়ে বলেছে, তাই আমি একটুখানি বলে দিই। তোমার মনে পড়ে প্রিয়া, তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে তোমার হাজবেন্ডের নেশা নিয়ে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলে, মনে পড়ে? আমি সেখান থেকে জানতে পারি যে তোমার হাজবেন্ড নেশা করে, ঠিক আছে? তোমাদেরকে দেখি আমি হয়তো সেই সময় থেকে, খুব বেশি দিন হয়নি তোমাদেরকে আমি দেখি, বেশি দিন হয়নি অর্থাৎ এখন কম দিনও হয়নি, সেই সময়ের কথা বলছি। তো তুমি একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলে তোমার হাজবেন্ড নেশা করে, হ্যানা করে, ত্যানা করে, এই কারণে, এই বিষয়টা নিয়ে। তখন ওই ভিডিওটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম যে তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে তোমার হাজবেন্ডের এই বিষয়টা নিয়ে তুমি কি করে প্র্যাঙ্ক ভিডিও বানাতে পারলে। এইখান থেকে জানতে পেরেছি যে তোমার বর নেশা করে। সেকেন্ড বিষয় হচ্ছে, তুমি রাগ করে ফ্ল্যাটে চলে গিয়েছিলে ফালাকাটাতে তুমি ফ্ল্যাট ভাড়া নিয়ে চলে গেছিলে, এবং সেখানে বেশ কয়েকদিন, মনে হয় 20-22 দিন, আমার সঠিক খেয়াল নেই, 20-22 দিন তুমি একা ছিলে। সেই সময়ে তোমাকে নিয়ে প্রায় প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো ভিডিও করেছিল যে তুমি মিথ্যে কথা বলছো, আর সাথে তোমার দর্শকরা তো ছিলই, তুমি মিথ্যে কথা বলছো, তোমার ঘরে তোমার হাজবেন্ড রয়েছে, তুমি শুধু ভিউজ কামানোর জন্য এরকমটা করছো। আচ্ছা, ওই সময়টাতে তুমি বলেছিলে যে তোমার হাজবেন্ড তোমার কথা শোনে না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশা ভাঙ করে, সেটা তোমার পছন্দ না, ঠিক আছে? এখন তুমি বলছো অনেকটা চেঞ্জ হয়েছে, মানে পুরোটা চেঞ্জ হয়নি, অর্থাৎ আগে অনেক করতো, তাই তো? তোমার কথা অনুযায়ী এটাই প্রমাণিত হয়, আগে প্রচুর পরিমাণে নেশা ভাঙ করতো। তো এই কারণের জন্য তুমি ঘর ছেড়ে দিয়েছিলে। তারপরে গিয়ে আমি বলেছিলাম নেশারু মাতাল। তো এটা কে বললো আগে? তুমি বললে আগে না আমি বললাম আগে? বলতে হবে, বসে গেছো ননসেন্সের মতন কথা। কমসে কম এইটুকু তো তোমার ভাবা উচিত ছিল যে এই বিষয়টা নিয়ে আমি প্রচুর ভিউজ কামিয়েছি এক সময়, এই বিষয়টা আমি প্রথমে দর্শকদেরকে জানিয়েছি, এটা তো তোমার ভাবা উচিত ছিল।
ভাবতে পারোনি না? দেখছো জল একদিকে বইছে, চলো আমিও ঘোলা জলের মধ্যে খানিকটা মাছ ধরে ফেলি। এটা তোমাকে শ্যুট করলো না। এটা তোমার যে একটা অধা আছে না, অধা মানে বোঝো তো, পদ, সেই পদটার সঙ্গে শ্যুট করলো না। একদম চিপ আচরণ করে ফেললে। হুম, যেখানটায় তুমি নিজের থেকে বলেছো সেখানটায় তোমার আমার দিকে আঙুল তোলা সাজে না। হ্যাঁ, তুমি এটা বলতে পারতে, এটা তুমি বলতেই পারো, বলতে পারতে না, এটা তুমি বলতেই পারো যে এইসব বেরোচ্ছে ওইসব বেরোচ্ছে। তো ফর ইওর কাইন্ড ইনফরমেশন প্রিয়া, এই সমস্ত বিষয়গুলো আমি কিন্তু প্রমোট করা শুরু করিনি। আমি জাস্ট এটাই দেখিয়েছি যে যারা আমাকে বদনাম করার চেষ্টা করছে বা বদনাম করছে, তারাও এর মধ্যে ইনভলভড ছিল। বোঝো এটুকু? তোমার গায়ে আজকে কেউ যদি কালি লাগায়, তোমার আপনজনেরা, তুমি কি ছেড়ে দেবে? তুমি কোনোদিন ছাড়োওনি। তুমি দফায় দফায় তোমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে ভিডিও করেছো। কি তোমার শাশুড়ি, কি তোমার জা, কি তোমার ভাসুর, তুমি আর তোমার হাজবেন্ড দুজনে মিলে দফায় দফায় ভিডিও করেছো। ইভেন তোমার শ্বশুরবাড়ির এলাকার লোকজন অর্থাৎ পাড়া প্রতিবেশীকেও তুমি ছাড়োনি, তোমার বাপের বাড়ির পাড়া প্রতিবেশীকেও তুমি ছাড়োনি। তুমি এটা করে এসেছো, ভবিষ্যতেও তুমি করবে। তোমার জায়ের সাথে এই তুমি ঝগড়া করো, তোমার যা তোমাকে বিক্রি করে, তুমি তোমার যাকে বিক্রি করো, আবার জায়ের থাম্বনেল চিপকে তারপরে ভিডিও করো। মানিয়েছে তোমাকে? মানালো তোমাকে? মানালো না তো। তুমি নিজের বরের এই দোষের জন্য একা ছিলে ফ্ল্যাটে, ছেলেকে নিয়ে প্রেগনেন্ট অবস্থায় স্ট্রাগল করছিলে, আর দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিলে। খুব ইজি, তাই না, এই মানুষটার উপরে দোষ চাপানো? আর বলছো যে তুমি এক মুখে কত রকম কথা বলো, তুমি কন্ট্রোভার্সি দেখো না। আবার এদিকে তুমি বলছো কন্টেন্ট বানানোর জন্য এদিক ওদিক তো দেখতে হয়, এদিক ওদিক অনেকের ভিডিও দেখতে হয়। ওয়াই? কেন? তুমি তো ব্লগার, তুমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও যে তোমাকে অন্যদের ভিডিও দেখে তারপরে ভিডিও বানাতে হবে। আশ্চর্য, আশ্চর্যজনক কথাবার্তা বলছো তো। তুমি ব্লগার, তুমি সারাদিনে কি করছো না করছো সেটাই তো তোমার একমাত্র দেখানোর সামগ্রী বা টপিক। সেখানটায় কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বোতলের ছবি বেরিয়ে আসছে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পার্সোনাল সম্পর্ক বেরিয়ে আসছে, এটা তো তোমার দেখার বিষয় নয়, তোমার টপিকের বিষয় নয়, তোমার কন্টেন্ট নয়। তাহলে তোমাকে কেন চারিদিকে নজর রাখতে হয়? আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেন তুমি সাবস্ক্রাইব করে রেখেছো? যাও তাড়াতাড়ি আনসাবস্ক্রাইব করো। এত খারাপ মানুষকে একটা সাবস্ক্রাইব করে রাখতে নেই, বুঝতে পেরেছো? আজব, সবাই বলে চলেছে, তাই আমাকেও বলতে হবে। তো যাই হোক, কমসে কম এটা বলবো যে ওই আরেকজন বড় ব্লগার আছে না মহাসতী, তার থেকে কমসে কম প্রিয়া ভালো। কেন বলো তো? কারণ প্রিয়া যখন এই বড় ব্লগারের বাড়িতে গেছিল, আরেকটা বড় ব্লগারের বাড়িতে গেছিল, তারপরেই হঠাৎ করেই এই মহাসতীর মনে হলো যে সেও নাইটির বিজনেস করবে। ভাগ্যিস প্রিয়া আবার এই মহাসতীকে মানে ওই কি যেন বলে শায়েস্তা করার জন্য কিছু করা শুরু করে দেয়নি, যেরকমটা আমার সাথে করেছে। পাবলিক কিন্তু তখন এই মহাসতীকে বলেও নি যে তুমি কেন ওর ভাতে হাত বসালে বা ওর ব্যবসায় হাত বসালে। পাবলিক এটা বলেনি, পাবলিক আমাকে বলেছে, যারা বলার। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। প্রিয়ার ভিডিওটা দেখলাম, আমাকে যেহেতু সাজেস্ট করে, প্রিয়া আমাকে সাজেস্ট করেছে, তারপরে আমি সার্চ করে গিয়ে দেখেছি। আর আমার ভিডিও তোমার মানে ফিডে চলে আসে, হোম পেজে চলে এসেছিল। সাবস্ক্রাইব করলে না, সাবস্ক্রাইব লিস্টের ভিডিওগুলো আগে আসে হোম পেজে। আর তুমি আমার ভিডিও দেখো, নিয়মিত দেখো, সাবস্ক্রাইব কেন করেছো নতবা? যদি আমার কারোর ভিডিও মাঝে মধ্যে দেখার ইচ্ছে আমি সার্চ করে দেখে নেব। এত বড় বড় ব্লগারদের প্রয়োজন পড়ছে আমাকে নিয়ে ভিডিও করার, আমাকে ঠুকে ভিডিও করার। হ্যাঁ, কর্মা ইজ ব্যাক। বলি কি, ওই যে বললাম না, কর্ম মনে হয় শুধু আমিই করছি, আর সবকটা ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। কারোর কর্মফল কেউ পাবে না, মনে হয় এদের ভাগের কর্মফলটাও আমারই ভাগ্যে এসে জুটবে, এরম একটা আবভাব দেখছি। যাই হোক, বাদ বাকিটা তোমার কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সরা এসে বলে দিয়ে গেছে। যে হঠাৎ করে তুমি কেন ভালো হতে যাচ্ছ, তুমি ভালো হওয়ার চেষ্টা করো না, এই সমস্ত একটা কমেন্ট পড়ি তো, দেখি কোন টাইপের কমেন্ট তোমাকে করেছে। ধুর তারিকা, বললাম না সার্চ করে দেখতে হয়, এই হচ্ছে সমস্যা। বলছে অন্য আইডি থেকে দেখে নাকি আমার ভিডিও। বাবা,
আর এদিকে মেন আইডি থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করা। যাই হোক, হতে পারে হয়তো অন্য কোনো ফিচার্সও অন করে রেখেছে, তার জন্য এরকমটা হতেই পারে। সবসময় আমি যা জানি সেটাই ঠিক জানি তা তো না। আচ্ছা, তুমি তো নিজেই তোমার বরের কথা বলেছ। তুমি নিজেই তো সোশ্যাল মিডিয়ায় তোমার বরকে মাতাল বলেছ। এইসব বলার সুযোগ তুমি করে দিয়েছো প্রিয়া। নেক্সট, তুমি তো নিজেই সোশ্যাল মিডিয়াতে বলেছো তোমার বর আনলিমিটেড ড্রিঙ্ক করে, এখন আবার বলতে বসেছো ফ্ল্যাট ছেড়েছিলে কি জন্য। নেক্সট, এ অনেক নাটক করে, আগে নিজেই সোশ্যাল করবে, আবার কেউ কিছু বললে সেটা নিয়ে ভিডিও করতে বসে যাবে। কংগ্রাচুলেশন, তোমার কমেন্ট বক্সের কমেন্ট। তোমার বর মাতাল, মদখোর, গাঁজাখোর, এ কথাগুলো সোশ্যাল মিডিয়ায় কে প্রথম প্রকাশ করেছিল, তুমি নাকি তোমার আত্মীয় স্বজন? তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে কে প্রথম ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেয়, তুমি নাকি তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী? সোশ্যাল মিডিয়ায় তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের যখন ছোট করো তখন তারাও কিন্তু অসম্মানিত হয়। শুধু নিজের সম্মানের কথা চিন্তা করলে হয় না, অন্যের সম্মানের কথাও চিন্তা করতে হয়। আপনি ভালো তো জগৎ ভালো, নিজের দৃষ্টিভঙ্গি ঠিক করো, তাহলে অন্যদের ভালো দেখাবে, ভালো দেখবে। সোশ্যাল মিডিয়া নিজের স্বামী এবং পরিবারকে খারাপ দেখিয়ে এখন অন্যের উপর দোষ দিচ্ছ কেন? কেন প্রিয়া, কেন? কেন? মানুষের খারাপ সময় আসে নিজের কুকর্মের কারণে এবং ভালো সময় আসে নিজের সুকর্মের কারণে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। অন্যদের দোষারোপ করা বন্ধ করো, বন্ধ করো। আচ্ছা, আর বেশি কমেন্ট পড়ে লাভ নেই। আচ্ছা, একজন লিখেছে এলিগেন্স নয়, ওটা অ্যালিগেশন। ও হ্যাঁ, তুমি বারবার বলছে না যে এলিগেন্স দিয়েছে, এলিগেন্স দিয়েছে, ওটা অ্যালিগেশন হবে, মানে দোষ। ইংরেজি যদি সঠিক বলতে না পারো বাংলায় বলো, কারণ আমি ওরকম ইংরেজিতে অনেক ভুল করি। আমাকে এসে ঠিক করে দিয়েছে, আমিও তোমাকে ঠিক করে দিলাম, এখানটায় তোমাকে ঠিক করে দিয়েছে। 100% মাতাল, তার চোখ মুখ দেখলেই বোঝা যায়। আচ্ছা, এটা হয়তো তোমাকে না বলে হয়তো আমাকেও বলতে পারে, আমার চোখ মুখ দেখলে বোঝা যায়? একদম না, সো সুইট। আচ্ছা, যাই হোক, অনেকে আবার তোমাকে বলেছে পুরনো কথা ভেবে কষ্ট পেতে না। অ্যাকচুয়ালি পুরনো কথা তুলেছে কষ্ট পাওয়ার জন্য না, খোঁচা দেওয়ার জন্য, চিমটি কাটার জন্য, যেটা কিনা তোমাকে একদম মানায়নি। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমাকে দুদিন ধরেই বলছে যাও প্রিয়ার ভিডিও দেখে এসো। তোমার তো চলতেই থাকে, তুমি কখনো একে ঠেস মেরে কথা বলো, পাড়া প্রতিবেশীকে ঠেস মেরে কথা বলো, কখনো যাকে, কখনো শাশুড়িকে, তুমি তো ঠেস মারতেই থাকো। তুমি তো ওপেন শাশুড়িকে ঠেস মারো। হ্যাঁ, ভিডিওতে শাশুড়িকে দাঁড় করিয়ে রেখে ওপেন ঠেস মারো তুমি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা।